ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে বারবার উঠছে চীন ও রাশিয়ার নাম। তবে প্রত্যক্ষ নয়, পরোক্ষ অংশগ্রহণের দাবি নিয়ে চলছে কানাঘুষা। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ইরানকে যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র দিয়েছে চীন, আর রাশিয়ার বিরুদ্ধে উঠছে স্যাটেলাইট তথ্য, সামরিক সরঞ্জাম ও খাদ্য সহায়তা দেওয়ার দাবি। যদিও এসব দাবিকে এখনও চূড়ান্ত বলে ঘোষণা দেয়নি ওয়াশিংটন। ইরান যুদ্ধে বারবার জড়াচ্ছে চীন ও রাশিয়ার নাম। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে ইরানে অস্ত্র পাঠিয়েছে চীন, যার মধ্যে আছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এসব অস্ত্র ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতে ব্যবহারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে সন্দেহ কর্মকর্তাদের। তবে মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছেন, এই গোয়েন্দা তথ্য এখনো চূড়ান্ত নয় এবং এখন পর্যন্ত মার্কিন বা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চীনা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ম্যানপ্যাডস নামে পরিচিত এই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো নিচু উচ্চতায় উঠতে থাকা বিমান ভূপাতিত করতে সক্ষম। গোয়েন্দা সংস্থাগুলো আরও দাবি করছে, চীন কিছু কোম্পানিকে ইরানের রাসায়নিক, জ্বালানি এবং সামরিক উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি দিয়েছে। একই সাথে মার্কিন গোয়েন্দারা দাবি করছেন, মার্কিন জাহাজ ও বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বিপ্লবী গার্ড কোরকে স্যাটেলাইট তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। একই সাথে তেহরানকে খাদ্য সহায়তা, অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম দিয়েছে মস্কো, উঠেছে এমন দাবিও। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে আরও বলা হয়, সামগ্রিকভাবে চলমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষরা এই যুদ্ধকে মার্কিন শক্তি ও প্রতিপত্তি দুর্বল করার সুযোগ হিসেবে দেখছে। এদিকে এই পরিস্থিতি মার্কিন চীন সম্পর্কেও জটিলতা তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে বাণিজ্য, প্রযুক্তি ও সামরিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। ইরান যুদ্ধের কারণে এই শীর্ষ বৈঠক মার্চ থেকে পিছিয়ে গেছে। যদিও এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে চীন, সেই সাথে যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ ও উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। ইফতিতা জামান, চ্যানেল 24।